সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে গাছ। সেই কাজে মদত দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। এই ঘটনার পর এগরা থানা ও বন দফতরের লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের কৈথর পাতলচুয়া গ্রামে। যে ওখানে ওই পুকুরের চারিদিকে যারা পাট্টা প্রাপক তারা ঘরবাড়ি তৈরি করবে বলে দু একটি কি কোঁদবেলের গাছ ছিল, ওটা তারা কাটার প্রস্তুতি পর্ব নিয়েছে। আমি জানার সঙ্গে সঙ্গে তাদেরকে বারণ করি এবং ফরেস্ট অফিসেও আমি বিষয়টা জানাই বড়বাবুকে। তিনিও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেছেন। এখন গাছ কাটা বন্ধ হয়ে গেছে। একটা মনে হয় গাছ কাটা হয়েছিল, তারা জানে না, গরিব মানুষ যে কোনো কারণে তারা ঘরবাড়ি তৈরি করবে বলে নেমে পড়েছিল। ইতিমধ্যে সেটা সমস্যা মিটে গেছে, তারা গাছ কাটেনি আর জায়গা। স্থানীয়রা দাবি করছে যে তৃণমূল নেতার মদতে এইসব চলছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তার কারণ কসবাগড়া গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে আমাদের গাছ বিক্রি হয়েছে সম্পূর্ণভাবে ফরেস্টের অনুমোদন নিয়ে সরকারি যা যা নিয়মকানুন সবটাকে মেনে আমাদের গাছ বিক্রি হয়েছে। কোনো রকমভাবে এর সঙ্গে কোনো তৃণমূল নেতা, স্থানীয় নেতা কেউ যুক্ত নেই। পাট্টা প্রাপকরাই তারা ঘরবাড়ি তৈরি করবে, তারা পাট্টা পেয়েছে সেই জায়গাটার উপর তারা দখলে গেছে। যে কোনো কারণে হয়তো না জেনে তারা হস্তক্ষেপ করে ফেলেছে। পরবর্তীকালে সেটা ফরেস্টে জানানো হয়েছে, ফরেস্ট অফিসার নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। অভিযোগ, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ রায় ও তার অনুগামীরা সরকারি অনুমতি না নিয়ে বেশ কিছু পূর্ণবয়স্ক গাছ কাটার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে চরম বচসা বাধে। পরে স্থানীয়রা এগরা থানা ও বন দফতরে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে বন দফতরের এলাকার লোকজনেরা ঘটনাস্থলে হানা দেয়। পাশাপাশি এদিন গাছ কাটার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে বন দফতরের কর্মীরা। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। এই ঘটনা প্রসঙ্গে এগরার বিজেপি নেতা স্বরূপ দাস জানিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী একটি গাছকে মায়ের সাথে তুলনা করেন, সেখানে শাসক দলের লোকেরা গাছ চুরি করে বিক্রি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সাথে সাথে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। আজকে একটা খাস জায়গার উপরে বন দপ্তরকে না জানিয়ে তারা গাছ কাটছিল। সেখানে আমাদের কার্যকর্তা মণ্ডলের নেতৃত্ব সুভাষ এবং সেখানকার নির্বাচিত প্রতিনিধি আমাদের মহিলা মোর্চার নেত্রী সুপ্রিয়াদি, তারা লিখিতভাবে বন দপ্তরে এবং প্রশাসন থানায় কমপ্লেন করে। তারপরে বন দপ্তর গেছে, তাদের গাছ কাটার যন্ত্রাংশ আটকে রেখেছে এবং আমাদের দলের তরফ থেকে আমরা জানাই যে তাদের যদি কঠোরতম ব্যবস্থা না নেয়, এই গাছ কাটছিল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সমেত অঞ্চলের নেতৃত্বের দ্বারা, যার কাটমানি তাদের উপর পর্যন্ত যায়, প্রধান থেকে শুরু করে সমস্তরা। সেইটা আমরা হাতে নাতে ধরেছি। আমরা চাইব বন দপ্তর এবং প্রশাসন তাদের বিরুদ্ধে যে বৃক্ষচ্ছেদনের যে আইন আছে সেই আইন অনুপাতে যেন ব্যবস্থা গ্রহণ করে। অন্যথায় ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে পারব। তবে এগরা 1 ব্লকের তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন, যারা তৃণমূলের নামে অভিযোগ করছে তারা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি, ওই জায়গাগুলিতে যারা পাট্টা পেয়েছেন তারাই গাছ কেটেছে। তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা এই সব অভিযোগ করছে। না, আপনার বক্তব্য সঠিক নয়, বা যারা অভিযোগকারী অভিযোগ যারা করছেন সেটা সঠিক নয়। তার মূল কারণ হচ্ছে সরকারি পদ্ধতিতে যা গাছ ছিল ওটা টেন্ডার ভিত্তিতে কাটা হয়েছে। পরবর্তীকালে ওখানে যে সমস্ত পাট্টা হোল্ডার, ওই জায়গাটা ভেস্টল্যান্ডটা পাট্টা দেওয়া হয়েছে নিয়মানুগভাবে, তো পাট্টা হোল্ডাররা সেখানে যেহেতু তারা ওখানে বসতি তৈরি করার জন্য যে বেশ কিছু গাছ ছিল ওটা ওরা পরিষ্কার করছিল, কাটাকাটি করেছে। তো এখানে তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংস্পর্শ আছে বলে মনে করি না। প্রকৃত পাট্টা প্রাপকরা তারা গিয়ে তাদের সেই জায়গা দখল করার জন্য বা তাদের সেই জায়গা কাজে লাগানোর জন্য, ব্যবহার উপযোগী করার জন্য ওরা গাছপত্র কেটেছে বা পরিষ্কার করেছে বলে খবর নিয়ে দেখেছি। তো এর সাথে দলকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। আর আমি মনে করি যারা এই ধরনের অভিযোগ দলকে নিয়ে করছেন অনভিপ্রেত কাজ। কারণ পাট্টা হোল্ডারদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত কার্যপদ্ধতি সেটা দলের উপরে চাপিয়ে দিয়ে দলকে কালিমালিপ্ত করার যে অপচেষ্টা চলছে, এটা তীব্র নিন্দা করছি।
क्या हुआ, फिर भी मैं कर रही हूँ, अपने बच्चे का पालन कर रही हूँ, अपने देख रही हूँ मैं, और ज़्यादा क्या कह